আচ্ছা ভাবুন তো, আপনি বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটেই ফেললেন আর বাড়ি ফিরে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল মঙ্গলবার দিন পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো জানার কিন্তু প্রয়োজন রয়েছে। অনেকেই মনে করেন যে টিকিট কাটছি, একদিন না একদিন তো পাবোই। হ্যাঁ, পেতে পারেন, কিন্তু দেখবেন হিসাবের খাতা যখন বসবেন, যত টাকার টিকিট কেটেছেন তার কম টাকাই পেয়েছেন। এটাই বাস্তব। তাই আমি বলবো, যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, যদি আমার কথা এতগুলো শুনে চলেন, আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। তাতে আপনি কি জানতে পারবেন কোন সময় আপনার প্রাপ্তি যোগ রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এছাড়াও প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। একটি বিষয় বলে দিই, আপনারা অনেকেই বলছেন যে আমি রাহু রক্ষা কবচ নেব। বিষয় হচ্ছে, আগে জন্মছক বিচার করে নিন। জন্মছক বিচার করার পর আমি দেখব আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি থাকে অবভিয়াসলি দেব, আর যদি না থাকে আননেসেসারি অর্থকে নষ্ট করে তো লাভ নেই। কারো জন্মছকে যদি দেখা যায় রাহু গ্রহ একদম নেগেটিভ রয়েছে, তাকে আমি রাহু রক্ষা কবচ কখনোই দেব না। এই জায়গাটা একটু আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দিনের কিছু সময় রয়েছে যে সময়টিকে শুভ সময় বলা হয়, এবং একটি সময় রয়েছে যেটিকে বলা হয় রাহুকাল বা অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ সেই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়, করলেই বিপদ। আগামীকালের রাহুকাল সময়টি শুরু হতে চলেছে দুপুর 2:50 থেকে বিকেল 4:28 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়, করলেই বিপদ। তাহলে কোন সময়টি ব্যবহার করবেন? অর্থাৎ আগামীকালের শুভ সময়টি এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে সময়টিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ভোর 5:45 থেকে সকাল 11:09 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল মঙ্গলবার দিনের 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য।
আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতে পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতে পারে। এর পরবর্তী অন্তিম বা শেষ যে রাশির নাম বলবো 5 নম্বর রাশি, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 5। খেয়াল রাখবেন টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।